channel and welcome to another video. Thank you everyone আমার daytime skincare রুটিনটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সেই জন্য আমি নিয়ে চলে এসেছি আমার নাইট টাইম স্কিনকেয়ার রুটিন নিয়ে। নাইট টাইম যদি তুমি স্কিনকেয়ার করো, ডে টাইমটা না করলেও চলে, বাট নাইট টাইম যদি ঠিকঠাক স্কিনকেয়ার করো তাহলে তোমার স্কিনটা মানে গ্লোয়িং স্কিন অ্যাচিভ করতে তোমাকে অনেক হেল্প করে। নাইট টাইমে আমাদের স্কিনের ভেতরে যে সেলগুলো সেগুলো রিপেয়ার হয়, তো নাইট টাইম হচ্ছে বেস্ট। তো চলে এসেছি একটা স্কিনকেয়ার রুটিন নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। চুলটা ঠিকই আছে, ফার্স্টে আমি একটা লাগিয়ে দিই যাতে তোরা লাগিয়ে নিলে না স্কিন কেয়ার করতে অসুবিধা হয় না। তো হ্যাঁ, যেটা আমি বলেছিলাম ডে টাইমে, আর হ্যাঁ যারা তোমরা ডে টাইম স্কিন কেয়ারটা এখনও দেখোনি প্লিজ গো অ্যান্ড চেক দিস ভিডিও। অনেকেই ভালোবাসা দিয়েছে ভিডিওটাতে, অ্যান্ড সিরিয়াসলি তোমরা ভিডিওটা দেখে একটু হলেও হেল্প পাবে। সরি ফর দিস সাউন্ড। তো হ্যাঁ, ফেস ওয়াশের জন্য আমি ইউজ করি সেটাফিলের ক্লিনজিং সেটাফিলের জেটার ক্লিনজার। এটা খুবই সুন্দর একটা ফেস ওয়াশ, মাইল্ড ফেস ওয়াশ, অ্যান্ড টেক্সচারটা ডে টাইম স্কিন কেয়ারে আমি ফেস ওয়াশটা ইউজ করে দেখাইনি, টেক্সচারটা দেখাইনি, বাট আমি এখন দেখাচ্ছি। দেখো পুরো জলের মতো পুড়ে গেল। তো যাই হোক, এটাতে কোনো তোমার ফোমের সৃষ্টি হয় না। এমনি ফেস ওয়াশে যেমন তোমার ফোম হয়, বাট এটাতে সেরকম ফোমের সৃষ্টি হয় না। আর যেটা আমি তখনও বলেছিলাম, এটা ইউজ করলে তোমার ইচিনেস ড্রাইনেসও ফিল হয় না, অ্যান্ড এটা তুমি অ্যাজ আ মেকআপ রিমুভারও ইউজ করতে পারো। তোমরা যদি একটা জেন্টাল ক্লিনজারের জন্য খোঁজ করছো তো গো ফর দিস, এটা সত্যি ভালো। দেখতে পাচ্ছ এক ফোঁটা ফেনা হয়নি। হয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে আসছি। তো মুখ ধুয়ে চলে এসছি। সবসময় চেষ্টা করবে মুখের জন্য একটা সেপারেট টাওয়েল ইউজ করতে, অ্যান্ড যদি সেটা মাইক্রোফাইবার টাওয়েল তো জিনিসটা ব্যাপারটা খুবই ভালো হয়। তো ফেস আমার একদম ক্লিন, অল ক্লিন ফেস। তো নেক্সট আমি লাগাবো টোনারের জন্য আমি ইউজ করি ডট অ্যান্ড কির ওয়াটারমেলন টোনার। এই টোনারটা খুবই ভালো একটা টোনার। তো জাস্ট হালকা নেব স্কিনে ড্যাপ। অ্যান্ড নেক এরিয়াটা কখনোই ভুলবে না, জাস্ট ওই হাতে নেকেল। এবার আমি এটা একটু টাইম দিব যাতে জিনিসটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। ততক্ষণে আমি লাগিয়ে নেব আমার আই ক্রিম, যার জন্য আমি ইউজ করি ডেপি হোয়াইটের আই কন্ট্রোর জেল। এটা শুধুমাত্র মানে আই ক্রিমের অনেক ভাগ আছে, এটা শুধুমাত্র তোমার ডার্ক স্পটের জন্য, বাট অনেকের আই ব্যাগ থাকে, আই হোল থাকে, ওটার জন্য কিন্তু নয়। তো সবসময় বলছি এই আঙুলটা আমি ইউজ করি। জাস্ট নিয়ে করে ওয়াটার লাইক টেক্সচার, এটা নিয়ে করে জাস্ট একটুতে অনেকটা হয়ে যায়। দিয়ে এটা একটু ভালো করে আমি গোটা ভালো করে একটু মাসাজ করে নেব। অ্যান্ড এটা আমার ইউজ করার প্রায় 2 মান্থসের ওপরে হয়ে গেল, অ্যান্ড ডেফিনেটলি এটা খুব ভালো একটা আই ক্রিম। তোমরা চাইলে এই ক্রিমটা ইউজ করতে পারো। ব্যাস, ততক্ষণে আমার টোনারও শুকে গেছে। এবার আসছে নেক্সট হচ্ছে সিরামের জন্য আমি দুটো সিরাম ইউজ করি ফর দুটো রিজন। ফার্স্টে আমি ডেলি যেটা ইউজ করি সেটা হচ্ছে নাইসিনামেড সিরাম। এই যে এটা হচ্ছে প্লামের 10% নাইসিনামেড সিরাম। এটা ফর তোমার ডার্ক স্পটের জন্য, ছোটো ছোটো ডার্ক স্পট থাকে বা পিগমেন্টেশন, এসবের জন্য আমি ইউজ করি নাইসিনামেড সিরাম। সপ্তাহে 5 দিন ইউজ করি, ডেলি না, সপ্তাহে 5 দিন ইউজ করি। আর 2 দিন ইউজ করি আমি রেটিনলের সিরাম। এটা হচ্ছে ডট অ্যান্ড কির, এই যে ডট অ্যান্ড কির পোমোগ্রানেট মিরাকেল কোলাজেন বুস্টার রেটিনল ইউথ সিরাম। এটা ইউজ করি ফর তোমার অ্যান্টি এজিংয়ের জন্য, রেটিনল অ্যান্টি এজিংয়ের জন্য খুবই ভালো, বাট এটা ডেলি ইউজ করার জন্য নয়।
এটা হচ্ছে তোমার সপ্তাহে আমি 2 দিন ইউজ করি গ্যাপ দিয়ে। সাপোজ এটা যদি আমি সানডেতে ইউজ করি তাহলে নেক্সট আমি এটা ফ্রাইডেতে ইউজ করব। অ্যান্ড রেটিনল ইউজ করার জন্য কিছু জিনিস তোমাকে মেনটেনও করতে হবে, মানতে হবে, সেগুলো আমি তোমাকে পরে বলছি। তো হ্যাঁ, এটা আমি যেহেতু কাল ইউজ করেছিলাম তো এটা আজ ইউজ করছি না, বাট তোমাদেরকে আমি বলে দিলাম যদি তোমরা কি বলে অ্যান্টি এজিংয়ের জন্য এটা ইউজ করতে পারো রেটিনল, বাট ডেইলি নয়, সপ্তাহে অনলি 2 বার ব্যাস। তো এটা এখন আমি ইউজ করছি নাইসিনামের সিরাম 10% প্লামে। এটা অলমোস্ট শেষ হয়ে এসছে, অলমোস্ট। এটা এতটাই না, এতে আসতে খুঁজে না ড্রপারে। আর সিরামটা প্রচুর ভালো, মানে আমার ইউজ করা বেস্ট নাইসিনামের সিরাম। আমি অনেক টাইপের ইউজ করেছি, বাট আমার ইউজ করা বেস্ট সিরাম। এটা আস্তে আস্তে তুমি যখন ইউজ করবে না, আস্তে আস্তে তোমার ডার্ক স্পট ফেড হতে তুমি দেখতে পাবে। মানে আমি তো রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, এবার এটা হোক লাগালাম। এবার প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর তোমাকে মিনিমাম কিছু সময় টাইম দিতে হবে যাতে জিনিসটা অ্যাবজর্ব হয়ে যায় তোমার স্কিনের মধ্যে, খুব ভালোভাবে। নাহলে তুমি যদি একের পর এক লেয়ার লাগাতে থাকো তো কোনো তুমি এফেক্ট পাবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এই সিরামটা ইউজ করি ফর অ্যান্টি এজিংয়ের জন্য। অ্যাবাভ 25 তোমাকে ইউজ করা তো দরকার, আমি যেটা মনে করি। তো আমি অনেক রিসার্চ করে এটা ইউজ করছি। রেটিনলের প্লামের রেটিনল সিরামটাও ভালো, বাট এটাও ভালো ডট & কির। এর টেক্সচারটা আমি তোমাদেরকে দেখাই, পুরো ওয়াটার লাইক টেক্সচার। এই দেখো, পুরো ওয়াটার লাইক টেক্সচার। অ্যান্ড আর যেটা আমি ইউজ করি, যেদিন আমি রেটিনল ক্রিম সিরামটা ইউজ করি তার সঙ্গে আমি রেটিনল ক্রিম ইউজ করি। এটা হচ্ছে রিকুইলের নাইট ক্রিম, দেখতেই পাচ্ছ। এটা তোমার ফার্মেসি টাইপের প্রোডাক্ট আর কি, বাট এটা খুবই ভালো। এই ডার্মাটোলজি টেস্টেড। এটা হচ্ছে 0.1% রেটিনল সিরাম, এই রেটিনল ক্রিম। এর ইউজটা যদি তোমরা চাও বলতে দেখো, মানে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি একদিন একটা শর্টসের মাধ্যমে দেখিয়ে দেবো। তো এটা জাস্ট অ্যামাউন্ট ইউজ করতে হয়, জাস্ট একটুকু, অনেকটাই আছে। মানে একটা কিনলে তোমার 1 বছর উপরে তো চলে যাবে, নো ডাউট। তো এটা ইউজ করি, যেদিন আমি এটা ইউজ করি রেটিনলের সিরামটা, সেদিন আমি এটা ইউজ করি, মানে সপ্তাহে 2 দিন। আর যেটা বলছিলাম তোমাকে যে প্রিকশন নিতে হবে, সেটা হচ্ছে তুমি যদি রেটিনল ইউজ করো রাত্রেবেলায়, তো ডেফিনেটলি পরের দিন মর্নিংয়ে তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, নাহলে তোমার স্কিনের র্যাশেস হবে, ইরিটেশন হবে। তো এই দুটো, এটা যদি তোমরা চাও আমি কিভাবে ইউজ করি, এটা তোমাকে একদম মানে যেমন ক্রিম লাগে ওরকম লাগালে চলবে না, মানে একটা প্রসেস আছে এটা লাগানোর জন্য। তো হ্যাঁ, আমি একদিন শর্টসের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বকবক করতে করতে আমার এটা অ্যাবজর্ব হয়ে গেছে। এরপরে আমি লাগাবো এসেন্স, যেটা হচ্ছে COSRX-এর। এটা মাস্ট ট্রাই প্রোডাক্ট। তুমি যদি গ্লাস্কিং এফেক্ট চাও তোমার স্কিনের মধ্যে, তো এইটা তোমাকে সাহায্য করবে। এটা হচ্ছে আমার এতটা বটল খালি হয়ে আছে। তো এরপরে আমি লাগাবো, এটা পুরো তোমার স্লাইমি টেক্সচার। দেখাই তোমাদেরকে, এই দেখো পুরো স্লাইমি টেক্সচার। এটা জাস্ট নিয়ে করে ব্যাস। অনেকেই বলে স্কিন গ্লোয়ের রাজ কি, মেন হচ্ছে এটা। বাকিগুলো তো তোমার স্কিনটাকে ট্রিট করবে, কিভাবে তোমার ডার্ক স্পট ট্রিট করবে, অ্যান্টি এজিং ট্রিট করবে, কিন্তু স্কিনটাকে গ্লোয়িং বানাতে এটা জাস্ট ট্রাই ইট। একটু এক্সপেন্সিভ ঠিকই, বাট অনেকদিন চলে যায়, 2 পাম্প করেই লাগে। আমি
আবারও বলছি, যারা যারা আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিনটা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ তারা চেক করতে পারো ভিডিওটা। অ্যান্ড সি হয়ে আছে। নেক্সট আমি ইউজ করবো নাইট ক্রিম, দ্যাটস ইট, আর কিছু নেই। এটা হচ্ছে প্লামেরি নাইট ক্রিম, নাইসিনামাইড ক্রিম। যেদিন আমি নাইসিনামাইড সিরাম ইউজ করি সেদিন নাইসিনামাইড ক্রিম ইউজ করি, আর যেদিন আমি রেটিনল ইউজ করি সেদিন রেটিনল ক্রিম ইউজ করি। বাট এটা আজকে দেখাতে পারলাম না, ওটা আমি শর্টসের মধ্যে রেখে দেবো। অ্যান্ড এটা প্লামেরিটা এত দারুণ, একদম ওয়াটার লাইক টেক্সচার, একদম পাতলা জলের মতো, জাস্ট ওয়ান স্পট, ব্যাস। জাস্ট হালকা করে massage and done. Oh sorry, লিপ বামটা কি করে ভুলে যাবো। লিপ বামের জন্য আমি ইউজ করি ডট অ্যান্ড কির, এটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে কোকা মিন্ট ডট অ্যান্ড কির টিন্টেড লিপ বাম। এটা যেহেতু এখন একটু গরম পড়েছে ব্যাঙ্গালোরে, তাই একটু জলের মতো হয়ে গেছে। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তোমাদেরকে একটু ক্লোজ আপই দেখিয়ে দিই। And that's it about this video. I hope you guys like this video. And যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ইউজফুল হয়ে লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড তোমরা কি অন্য কী টাইপের ভিডিও দেখতে চাও প্লিজ লিঙ্ক কমেন্ট করো নিচে। অ্যান্ড আমি ডিসক্রিপশানে আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো। টিল দেন বাই বাই।